নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গ রাজ্যে আবারও একটি নতুন চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তির আপডেট নিয়ে তোমাদের কাছে চলে এসেছি বন্ধুরা। পশ্চিমবঙ্গ রাজ্যের পঞ্চায়েত দপ্তরে, হ্যাঁ বন্ধুরা, ডিপার্টমেন্ট অফ পঞ্চায়েত বা পঞ্চায়েত দপ্তরে নতুন নিয়োগ সংক্রান্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে, যেখানে রাজ্যের জেলা পরিষদে তোমাদেরকে পোস্টিং করা হবে এবং জেলা পরিষদ থেকেই এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে। তো বন্ধুরা, কোন পদে তোমাদেরকে নিয়োগ করা হবে, কারা এখানে আবেদনযোগ্য, তোমাদের বেতন পরিকাঠামো কী থাকবে এবং তোমরা কিভাবে আবেদন করবে, সেই সংক্রান্ত সমস্ত আপডেট তোমাদেরকে ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ তুলে ধরবো। এটা স্কিপ না করে তোমরা লাস্ট অবধি দেখো। আর এমডি টেক ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও পরবর্তীকালে গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি চাকরির রেগুলার আপডেট আমাদের চ্যানেল থেকে পেয়ে যাওয়ার জন্য। তো বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওর দিকে যাওয়া যাক। তোমাদের সামনে সেই অফিসিয়াল অ্যাপ্লিকেশন ফরম্যাট শো করছে, যেখানে তোমাদের কিন্তু নাম, বাবার নাম, এখানে ডেট অফ বার্থ, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, পুলিশ স্টেশন, পিনকোড, পার্মানেন্ট অ্যাড্রেস, ডান দিকে পাসপোর্ট সাইজের ফটোকপি এখানে কিন্তু অ্যাটাচ করতে হবে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান ডিটেলস স্টেপ বাই স্টেপ ফিল আপ করতে হবে এবং এই অ্যাপ্লিকেশান ফিল আপ করার পর ডকুমেন্ট অ্যাটাচ করে তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করতে হবে। তো বন্ধুরা, আবেদনের ফর্মেট তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, এবার তোমাদের বলে দেবো পদের নাম কি আছে। দেখো, তোমাদের সামনে শো করছে এই ভ্যাকেন্সি সংক্রান্ত আপডেট। পদের নাম সাপোর্ট স্টাফ। হ্যাঁ বন্ধুরা, অফিস ম্যানেজমেন্টে সাপোর্ট স্টাফ বা গ্রুপ সি পদে নিয়োগ করা হবে। আনরিজার্ভ ক্যাটাগরির জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে। যে কোনো ক্রাইটেরিয়া বা যে কোনো ক্যাটাগরির ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে। যে কোনো এসসি, এসটি, ওবিসি যে কোনো পরীক্ষার্থী এখানে আবেদনযোগ্য। তো বন্ধুরা, কি এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে তোমরা ভালো করে দেখে নাও। মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া হ্যাভিং পার্মানেন্ট রেসিডেন্স ইন দ্য ওয়েস্ট বেঙ্গল। অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। যে কোনো জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। হ্যাঁ বন্ধুরা, হ্যাভিং পাসড হায়ার সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট উইথ মিনিমাম 45% মার্কস। 45% নাম্বার নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের নলেজ থাকতে হবে। কম্পিউটারের ডিপ্লোমা কোর্স হোক বা 1 বছরের কোর্স হোক বা যে কোনো একটা কোর্স পাস করা থাকলে অথবা কম্পিউটারের বেসিক নলেজ থাকলে তোমরা এখানে এই পদের জন্য আবেদন করতে পারবে। তো বন্ধুরা, যারা কম্পিউটারে কাজ করে এসছো বা অলরেডি এক্সপিরিয়েন্স যাদের আছে, তারা কিন্তু এখানে অগ্রাধিকার পাবে, আর না থাকলেও তোমরা এখানে আবেদন করতে পারবে। তো বন্ধুরা, বয়স কি চাওয়া হচ্ছে তোমরা দেখে নাও। বয়স চাওয়া হচ্ছে 18 থেকে 35 বছরের মধ্যে। হ্যাঁ বন্ধুরা, নট মোর দেন 35 ইয়ার্স, মানে 18 থেকে 35 বছরের মধ্যে হলে তোমরা আবেদন করতে পারবে। বেতন থাকবে 8,000 টাকা প্রতি মাসে, 8,000 পার মান্থ তোমাদের বেতন থাকবে। প্রথমে 1 বছরের কন্ট্রাক্টে নিয়োগ করা হবে, পরবর্তীকালে পারফরমেন্সের উপর বেস করে তোমাদের কন্ট্রাক্ট কিন্তু এখানে এক্সটেন্ড করা হলেও হতে পারে। তো বন্ধুরা, পদ কোন পদ, বেতন কি থাকবে, যোগ্যতা কি লাগবে, সমস্তটা তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি। এবার তোমাদের বলে দিই, এখানে কিন্তু তোমাদের লিখিত পরীক্ষা বা এমসিকিউ টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে। কি সিলেবাস বা মার্ক ডিস্ট্রিবিউশন কি থাকবে তোমরা দেখে নাও। এখানে কিন্তু বাংলা, ইংরেজি, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, কম্পিউটার, টোটাল মার্কসের উপরে রিটেন টেস্ট হবে। 20 নাম্বারের করে ইচ এখানে সাবজেক্ট থাকবে, টোটাল 80 নাম্বারের, এবং ইন্টারভিউ বা ভাইবা ভয়েস তোমাদের 20 নাম্বারের। টোটাল 100 নাম্বারের টেস্ট হবে। যারা কোয়ালিফাই করতে পারবে বা যারা পাস করতে পারবে তারাই এখানে কন্টিনিউ করতে পারবে এখানে তোমাদের সাপোর্ট স্টাফ। হ্যাঁ বন্ধুরা, সাপোর্ট স্টাফ পদে নিয়োগ করা হয়েছে। তোমাদের বলে দিই, এখানে কিন্তু তোমাদেরকে অলরেডি বলেছি আমি, লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন তোমাদের বলে দিই 18/1/2024। সময় একদম হাতে নেই। যারা ভিডিওটা দেখছো তারা এক্ষুনি আবেদন করে দাও। তোমরা অ্যাপ্লিকেশন ফরম্যাটটা এখানে তোমাদের অফিসিয়াল নোটিশের সঙ্গে পেয়ে যাবে। ডাউনলোড করে প্রিন্ট আউট করে তোমরা কিন্তু এখানে ফিল আপ করবে স্টেপ বাই স্টেপ এবং ডকুমেন্টসের সঙ্গে ডকুমেন্টস অ্যাটাচ করবে এবং তারপরে তোমাদের কিন্তু এখানে এখানে জেলা পরিষদের অফিস অ্যাড্রেস শো করেছে, এই অ্যাড্রেসে তোমাদেরকে ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। এই অ্যাপ্লিকেশনটি পাবলিশ করা হয়েছে আলিপুরদুয়ার জেলা পরিষদের পক্ষ থেকে। আলিপুরদুয়ার জেলা পরিষদের অফিসিয়াল ঠিকানা তোমাদেরকে পাঠাতে হবে। অ্যাপ্লিকেশন মে অলসো বি ড্রপড বাই হ্যান্ড ইন রেলিভেন্ট অ্যাপ্লিকেশন বক্স। তোমরা অ্যাপ্লিকেশন বক্সেও ফেলে দিয়ে আসতে পারো, অথবা তোমরা বাই পোস্টের মাধ্যমে, স্পিড পোস্টের মাধ্যমে কুরিয়ার অ্যাড্রেস করে পাঠাতে পারো। অ্যাডিশনাল ডাইরেক্ট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল এক্সিকিউটিভ অফিসার, জেলা পরিষদ আলিপুরদুয়ার অ্যাড্রেস এখানে আছে। এবং অ্যাপ্লিকেশন ফর্মেট ফিল আপ করার পর তোমরা কিন্তু এখানে ডকুমেন্টস অ্যাটাচ করে সেলফ অ্যাটেস্টেড করে মাধ্যমিক অ্যাডমিট কার্ড, ডেট অফ বার্থ প্রুফ, তারপরে তোমাদের যে কোনো একটা আইডি প্রুফ, এডুকেশনাল কোয়ালিফিকেশনের মার্কশিট এবং সার্টিফিকেট, কম্পিউটার এডুকেশনের যে সার্টিফিকেট বা মার্কশিট বা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে তার ডিটেলস তোমরা কিন্তু জেরক্স কপি করে সেলফ অ্যাটেস্টেড করে পাঠিয়ে দেবে প্রদত্ত ঠিকানায়। তোমাদের সামনে অফিসিয়াল অ্যাড্রেস তো করছি, এই লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, যেখান থেকে তোমরা কিন্তু অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে এখানে আবেদন করতে পারবে এবং যারা এলিজিবল ক্যান্ডিডেট তারা কিন্তু এখানে পরীক্ষায় বসার একটা সুবর্ণ সুযোগ পেয়ে যাবে। তো বন্ধুরা, কোন পদে নিয়োগ করা হচ্ছে, কোথায় নিয়োগ করা হচ্ছে, সমস্ত আপডেট তোমাদেরকে শেয়ার করে দিয়েছি। যদি আজকের ভিডিও ইনফরমেটিভ মনে হয়, ভালো লাগে, অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, তারাও এখানে জানতে পারে, অফিস অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করার একটা সুযোগ পায়। আর এমডি টেক নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, পরবর্তীকালে গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি চাকরির রেগুলার আপডেট আমাদের চ্যানেল থেকে পেয়ে যাওয়ার জন্য। আজকের ভিডিও এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে আবারও কোনো গুরুত্বপূর্ণ চাকরির সংক্রান্ত বিজ্ঞপ্তির আপডেট নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।